মার্কেট ডিরেকশন ধরতে হলে আমাদের ট্রেড টাইম অনুযায়ী হায়ার টাইম ফ্রেমের ক্যান্ডেল অ্যানালাইসিস করতে হবে। আজকে হচ্ছে ডে 5। আজকে আমরা এই সেটআপটি নিয়ে আলোচনা করব। ফার্স্টে ক্যান্ডেলটা ওপেন হয়ে ডাউনের দিকে আসবে, এটা হচ্ছে ওপেনিং পয়েন্ট। দেন এইখান থেকে মার্কেটটা পুশ করে আপের দিকে চলে যাবে। এখানে একটা রিজেকশন রাখছে এবং এটা হচ্ছে সিআরটি লো পয়েন্ট বা ক্যান্ডেলের একদম লো পয়েন্ট আর কি। তারপরও ক্যান্ডেলটা এখানে ক্লোজ করতে পারেনি, ক্যান্ডেলটা পুশ করে আরও নিচে নেমে চলে আসলো। দেন এইটা হচ্ছে সিআরটি হাই পয়েন্ট বা ক্যান্ডেলের হাই পয়েন্ট এবং এটা হচ্ছে ক্লোজিং পয়েন্ট। এবং পরবর্তী ক্যান্ডেল এই ক্যান্ডেলের ক্লোজিং পয়েন্ট থেকে ওপেনিং হবে। দেন এখান থেকে ওপেনিং হয়ে মার্কেটটা ডাউনে চলে আসলো এবং ডাউনে এসে পূর্ববর্তী ক্যান্ডেলের লোটাকে ব্রেক করলো, বাট ক্যান্ডেল এখনো ক্লোজ করেনি। ক্যান্ডেল এখান থেকে আবার আপের দিকে চলে গেল, তার মানে এটা লোটাকে ব্রেক করছে। লোটাকে ব্রেক করে মার্কেট আপের দিকে চলে গেছে অ্যান্ড এটা এখানে এসে ক্লোজ করলো এবং হাইটাকে ব্রেকও করতে পারলো না, হাইয়ের লিকুইডিটি সুইপও করতে পারলো না, হাইকে বডি দিয়ে ব্রেক করতে পারলো না। যেহেতু নিচের অংশটাকে ব্রেক করে দিছে, এবার হাইয়ের দিকে যেতে পারে এবং এইটা হচ্ছে ম্যানিপুলেশন জোন। আপনি যদি 1 মিনিট চার্টে আসেন তখন এটাকে ম্যানিপুলেশন দেখতে পারবেন এবং এখান থেকে সেটআপ নিয়ে আপের দিকে ট্রেড করতে পারবেন। এখন আপনি আপের দিকে ট্রেড করে সিআইটি হাই পর্যন্ত টার্গেট রাখতে পারেন লোয়ার টাইম ফ্রেমে। আইসিটির অ্যাডভান্স জিনিস শিখতে আমার চ্যানেলকে ফলো দিয়ে রাখুন এবং ট্রেডিং সম্পর্কে জানতে আমাকে মেসেজ করুন।